আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে আজকের ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানিয়ে দিন। আর ক্লাসটি অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ওকে, ফাইন, শোনা যাচ্ছে। আজ আমরা লাইভ করব বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টটি হতে। আজকে আলোচনা হবে চ্যাপ্টার নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটি হতে আমরা 2টি পর্বে লাইভ করেছি, আজ 3য় লাইভ এই চ্যাপ্টারটি হতে। আজ আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটির বাকি যে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো শেষ করার। আমাদের সপ্তাহে প্রতিদিনই লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে মুত্তাকিন স্যার একাডেমি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুত্তাকিন স্যার একাডেমি ফেসবুক পেজে গেলে সেখানে লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের ফ্রি ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারবেন। আর আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন 01776740949। প্রতিবারের মতো আজও আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। প্রশ্নে বলা হয়েছে a+ib আকারে প্রকাশ করো 3+√(-4) ডিভাইডেড বাই 2 - √(-9). এই হচ্ছে অঙ্ক। এটাকে বলা হয়েছে প্রশ্নে a+ib আকারে প্রকাশ করো। এখন অনেকে বুঝে উঠতে পারে না যে আসলে a+ib বলতে কি বোঝায়। আসলে আমি তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। তাহলে a+ib বলতে কি বোঝায়? মনে করো সামথিং একটা -3, ঠিক আছে, আর একটা -4। তো এটা যদি আমরা a কল্পনা করি, এটা যদি b কল্পনা করি, তাহলে 3+4 এখানে মাঝখানে আমরা i দিতে পারি, ঠিক আছে। তো এটাই মূলত a+ib আকারের রূপ। মানে এই টাইপের আমাদেরকে দেখিয়ে দিতে হবে ক্যালকুলেশন করে বা প্রকাশ করতে হবে। তো ফার্স্টে আমরা যে বিষয়টি জানব, অঙ্কটি তো আমরা আলোচনা করব, ঠিক আছে, বাট এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে। কি সেই বিষয়? লক্ষ্য করেন। আমরা জানি একটি ফর্মুলা যে i² = -1, অর্থাৎ i² এর মান হচ্ছে -1। -1 যেখানে থাকবে সেখানে আমরা i² ব্যবহার করতে পারি,
আবার যেখানে আই স্কোয়ার থাকবে সেখানে আমরা -1 ব্যবহার করতে পারি। তো এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমরা এখন এই রাশিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সলিউশন। ফার্স্টে আমরা অঙ্কটি তুলে নিব, যেহেতু দেওয়া আছে অঙ্কটি। প্রথমে আমরা লিখব গিভেন দ্যাট, বা দেওয়া আছে। কি দেওয়া আছে অঙ্কে? 3 প্লাস রুট ওভার -4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার -9, এই অঙ্কটি দেওয়া আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, আমাদের মনোযোগ সহকারে লাইন বাই লাইন অঙ্কটি ভালোভাবে দেখতে হবে, তবেই অঙ্কটি বুঝতে পারবো। তো প্রথমত আমরা যে কাজটি করব, 3 প্লাস, এখানে রুট ওভার দেওয়া আছে, আমরা লিখব -1 ইন্টু 4। তো এভাবে তোমরা লিখতে পারো, অথবা এই যে 1 আছে, 1কেও তোমরা ব্র্যাকেট দিতে পারো। তবে 1কে ব্র্যাকেট দেওয়াই উত্তম, কাজে আমরা এখানে ব্র্যাকেট দিব না। ঠিক আছে, যে শুধু যেখানে মাইনাস আছে সেখানে আমরা ব্র্যাকেট দেব। ডিভাইডেড বাই, এই নিচেরটাও ঠিক অনুরূপ কাজ আমরা করব। তাহলে -9 আছে, আমরা লিখব -1 ইন্টু 9। তাহলে -1-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 হয়। আবার এখানে 9-এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 9 একে 9 হয়। আশা করি এই দ্বিতীয় লাইনটি তোমরা ক্লিয়ার হয়েছ। ওকে ফাইন, এখন আমরা তৃতীয় লাইন আলোচনা করব। একটু আগে তোমাদের আমি বেসিক ক্লিয়ার করেছি যে -1 এর মান হচ্ছে আই স্কোয়ার। যেখানে আই স্কোয়ার থাকবে সেখানে আমরা তার স্থলে -1 বসাতে পারবো। আবার -1 যেখানে থাকবে সেখানে আমরা আই স্কোয়ার বসাতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে -1 আছে। তো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে এই রাশিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, এই জন্য আমরা এখানে যে -1 আছে এই -1-এর স্থলে জাস্ট আই বসিয়ে দেব। তাহলে আমরা লিখব 3 প্লাস রুট ওভার, তাহলে -1 এর মান কি আছে? আই স্কোয়ার, এটা আমরা জানি, ইন্টু 4 ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে -1 আছে, এখানেও আমরা -1-এর পরিবর্তে কি লিখব? আই স্কোয়ার লিখব। এর সাথে 9 গুণ অবস্থায় আছে, জাস্ট গুণ করে দেব। আশা করি এই লাইনটি তোমরা ক্লিয়ার হয়েছ। আমরা এখন পরবর্তী লাইন আলোচনা করব। যেহেতু এই পাশে স্পেস আছে সুতরাং আমরা এই পাশে নিয়ে গেলাম। ওকে ফাইন, সমান সমান। একটি বেসিক তোমাদের ভালোভাবে জানতে হবে। কিসের বেসিক? লক্ষ্য করেন, যদি রুট ওভারের ওপর যদি স্কোয়ার হয় তাহলে রুটে আর স্কোয়ারে কাটা যায়। আবার যদি স্কোয়ারের উপর যদি রুট ওভার থাকে তাহলে রুটে স্কোয়ারে কাটা যায়। তাহলে এখন চিন্তা করেন, এখানে যে রাশিটা আছে, আমরা যে রাশিটা এখানে লিখেছি, এই তো 3 প্লাস রুট ওভার আই স্কোয়ার 4। তাহলে এখানে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ারের ওপর রুট ওভার যদি থাকে, একটু আগে আমি বেসিক ক্লিয়ার করেছি, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়। আর 4-এর বর্গমূল কত হয়? 4-এর বর্গমূল, তাহলে এখানে ছিল এরকম অঙ্কটি, রুট ওভার আই স্কোয়ার ইন্টু 4। তার মানে আই স্কোয়ারের ওপরও রুট আছে, 4-এর ওপরও রুট আছে, দুইটার ওপরে রুট ওভার আছে। তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে থাকবে শুধু আই, আর 4-এর ওপর রুট ওভার মানে কত?
এই যে 4 আছে, 4 এর ওপর রুট ওভার মানে 4 এর বর্গমূল কত 2, তাহলে হচ্ছে 2i। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তো এখন আমরা যে কাজটি করব মূলত এখানে উপরে ছিল 3 প্লাস এই যে স্কোয়ার আছে, আমরা জানি যে রুট স্কোয়ারে কি হয় কাটা যায়, তাহলে থাকবে কি i, আর 4 এর বর্গমূল কত 2, তাহলে 2i হয়। কি হয় 2i হয়। আমরা একসাথে লিখব ডিভাইডেড বাই, এটাও ঠিক অনুরূপভাবে আমরা লিখব 2 মাইনাস, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, এখানে থাকবে শুধু কি i, আর 9 এর বর্গমূল 3, তাহলে হবে 3i। আশা করি এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবেই এই মান পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে। চলো এরপর পরের বেসিক আমি তোমাদের ক্লিয়ার করি। তো এই লাইন থেকে আমরা যে কাজটি করব, এখানে লব এবং হর আছে, লবে একটা রাশি আছে, হরে একটা রাশি আছে। তো নিয়মটা হচ্ছে যেটা হর আছে এর বিপরীত রাশি দ্বারা লব হর উভয়কে গুণ করতে হবে। তাহলে এখন বিপরীত রাশিটা কি এটা অনেকে বোঝে না, চলো আমরা তোমাদের এই বেসিকটা ক্লিয়ার করি। মনে করো অঙ্কে দেওয়া আছে a প্লাস বি, তাহলে এর বিপরীত রাশিটা কি হবে? লক্ষ্য করেন এখানে প্রথমে যা ছিল পরে যা ছিল সব ঠিক থাকবে, মানে এখানে কোনো চেঞ্জ হবে না, শুধু এখানে প্লাসের পরিবর্তে জাস্ট মাইনাস দিতে হবে। তাহলে প্লাসের বিপরীত মাইনাস আমরা তো জানি, আবার মাইনাসের বিপরীত কি প্লাস, তাহলে এ প্লাস বি এর বিপরীত রাশি হবে এ মাইনাস বি। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। অনুরূপভাবে আমাদের যে নিয়মটা আছে, আমরা অঙ্কটি আগে সুন্দর করে তুলে নিব, একটু বড় করে দাগ দেব, হ্যাঁ অঙ্কটি আগে তুলে নেব। তাহলে 3 প্লাস 2i, নিচে আছে কি 2 মাইনাস 3i, আমরা লিখে নিলাম। এরপর আমরা যেই কাজটি করব, এখানে যেই হর আছে বা নিচে যেই রাশিটা আছে এর বিপরীত রাশি দ্বারা লব হর উভয়কে, মানে ওপরে বা নিচে উভয়কে গুণ করতে হবে। তাহলে নিচে আছে কি 2 মাইনাস 3i, ওই একই রাশি লিখবো আমরা, তাহলে 2 3i লিখব, এখানে লিখব 2 3i। তাহলে এখানে আছে মাইনাস, মাইনাসের বিপরীত কি একটু আগে তোমাদের বেসিক ক্লিয়ার করেছি আমরা, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, এই তো। তাহলে নিয়মটা কি, এখানে লব হর আছে, যে হর আছে এর বিপরীত রাশি দ্বারা লব হর উভয়কে গুণ করতে হবে। তাহলে 2 মাইনাস 3i এর বিপরীত রাশি 2 প্লাস 3i, এটা দ্বারা উপর এবং নিচে উভয়কে গুণ করতে হবে। আশা করি এই লাইনটা তোমরা ক্লিয়ার হয়েছ। এরপরের যে কাজটি আমরা করব এটি হচ্ছে লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। এখন হর কি আছে এখানে আমরা যদি দেখি, যেখানে আছে 2, এখানেও আছে 2, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, 3i 3i। তো আমরা একটি ফর্মুলা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। অর্থাৎ অঙ্কে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমন রাশি থাকে, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার চিন্তা করেন, এখানে প্রথমে যদি আমরা এ চিন্তা করি, তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এ মাইনাস বি বলতে যদি আমরা 3i চিন্তা করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি আছে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস বি বলতে 3i, তার উপর হবে কি স্কোয়ার। আর উপরে চিন্তা করেন দুইটা রাশি কিন্তু আলাদা, সুতরাং আমরা কি করব, বাংলা গুণ করব। কি করব? বাংলা গুণ করব। এখন বাংলা গুণ কি তোমরা তো জানো না, চলো আমরা আলোচনা করি। প্রথমে যে 3 আছে, 3 সাথে এই রাশিটি আমরা গুণ দিব, তারপর এই 2i এর সাথে এই রাশিটি গুণ দেব। গুণের নিয়ম হচ্ছে প্রথমত চিহ্ন গুণ করতে হয়। কি গুণ করতে হয়? চিহ্নের গুণ, তারপর সংখ্যার গুণ, তারপর পদের গুণ। এখন প্রথমে আমরা 3 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 3 দুগুণ কি হয় 6 হয়,
তারপর চিহ্ন গুণ করতে হবে অবশ্যই, প্লাসে প্লাসে প্লাস। আমরা প্রথমে 3-র সাথে 2 গুণ করেছি, তাহলে 3 2 6, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন গুণ দিতে হয়। এখন চিহ্ন কিভাবে গুণ দিতে হয়, চিহ্নের গুণ কি, এটা অনেকেই জানে না। চলো আমরা তোমাদের এই বেসিকটা আগে ক্লিয়ার করে দিই। প্লাস আর প্লাস দুইটা যদি আমরা গুণ দিই তাহলে হয় প্লাস, মাইনাস আর মাইনাস দুইটা গুণ দিলে হয় প্লাস, প্লাস আর মাইনাস গুণ দিলে হয় মাইনাস, মাইনাস আর প্লাস গুণ দিলে হয় মাইনাস। এক কথায় দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে উভয় ক্ষেত্রে প্লাস হবে, হোক সেটা প্লাস অথবা মাইনাস, দুইটা একই হলেই প্লাস, আর যদি আলাদা হয় তাহলে মাইনাস। তো আমরা দেখতে পাচ্ছি 3-র আগে কিছু নয় মানে কিন্তু প্লাস আছে, তাহলে এটার সাথে যদি আমরা এই প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হবে। 3-র সাথে 3i গুণ করলে 3 আর 3 গুণ করলে 3 3 9, আই আছে, আই লিখে দেব। তাহলে 3 দ্বারা গুণ করা আমাদের শেষ। এখন 2i দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। প্রথমত 3i দ্বারা আমরা গুণ করলাম, এখন 3 দ্বারা গুণ করেছি, তারপর 2i দ্বারা এখন গুণ করব। তাহলে 2 দুগুণ কত হয়, প্লাসে প্লাসে প্লাস, 2 আর 2 গুণ করলে 2 দুগুণ 4, আই আছে আই, প্লাসে প্লাসে প্লাস, 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6, আই আই গুণ করলে হয় আই স্কোয়ার। আশা করি এতটুকু বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। চলো এরপরের বেসিক তোমাদের মাঝে আমি ক্লিয়ার করি। তাহলে এখানে চিন্তা করো 6 আছে, কিন্তু আমরা 6 লিখে দেব। তাহলে 9টা আই আর 4টা আই, মোট কয়টা আই হয়, 13টা আই হয়। তারপরে প্লাস 6, এখানে আই স্কোয়ার আছে। সর্বপ্রথম তোমাদের আমি এই বেসিকটা ক্লিয়ার করেছি যে আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, যেখানে আই স্কোয়ার থাকবে সেখানে আমরা -1 ব্যবহার করব, এবং যেখানে -1 থাকবে সেখানে আমরা আই স্কোয়ার ব্যবহার করব। তো এখানে কিন্তু আছে আই স্কোয়ার, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো, -1 ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে আই স্কোয়ার এখানে আছে, তাহলে 6 আই স্কোয়ারের মান কত, -1, আমরা লিখে দিলাম, ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার মানে 2টা 2 গুণ, তাহলে 2 দুগুণ কত হয় 4, মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, আই এর উপরও কী হবে তাহলে স্কোয়ার হবে। আমরা জানি এ বি এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে কি এর উপর স্কোয়ার হবে, বি এর উপরও স্কোয়ার হবে। তাহলে এখানে 3-র উপর স্কোয়ার মানে 3 3 9, আই এর উপর স্কোয়ার মানে আই স্কোয়ার। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর চিন্তা করো 6 আছে, 6 লিখে দেব, প্লাস 30i, এই প্লাস গিয়ে এই মাইনাসের সাথে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, 6-এর সাথে 1 গুণ করলে 6 6 হয়, ডিভাইডেড বাই 4 ছিল 4, আমরা লিখে দিব মাইনাস 9-এর সাথে আই স্কোয়ার কিন্তু গুণ অবস্থায় আছে, তো 9 আমরা লিখে দিব, আর আই স্কোয়ারের মান কত, -1, একটু আগে তোমাদের মাঝে বেসিক আমি ক্লিয়ার করেছি। তো এখানে যে আই স্কোয়ার আছে এর পরিবর্তে আমরা লিখব -1। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এর পরের লাইন চিন্তা করো, আমরা দেখতে পাচ্ছি 6-এর আগে একটা আছে কিছু নয় মানে প্লাস আছে, এখানে আছে মাইনাস, তো প্লাস মাইনাস আমরা কাটা দিতে পারি। তাহলে ওপরে কি থাকলো 30i বা 13i, আর নিচে এই মাইনাসের সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হবে, 9 9 হবে। চলো এর পরের লাইন আমরা আলোচনা করি। আমাদের প্রথম পেজের স্পেস শেষ, আমরা পরের পেজে যাব। তাহলে উপরে হলো 13i আর নিচে 4 আর 9, দুইটা যদি আমরা যোগ দিই তাহলে কত হবে, 4 আর 9 যদি যোগ করি তাহলে হবে 13। তাহলে এখানে কি কি থাকলো,
13 আর 13 যদি ভাগ করি তাহলে হয় 1, 1 এর সাথে i গুণ করলে i হয়। তো এখানে যেহেতু আমরা i পেয়ে গেছি, ঠিক আছে? তো আমরা যদি চিন্তা করি 0 প্লাস i, আমরা জানি i এর সাথে কিছু নয় মানে কি 1 গুণ অবস্থায় আছে, তো 1 এখানে লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে 0 প্লাস এই যে i আছে, i এর সাথে এখানে 1 দিতে পারো তোমরা, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি এটাকে 0 কল্পনা করি, 0 মানে কিন্তু কিছু নাই, এখানে i আছে, i আমরা যোগ করে দেব, তাহলে 0 এর সাথে i যোগ করলে i হয়। এখানে আমরা জানি প্রত্যেক পদ সংখ্যা রাশির সাথে কিছু নাই মানে 1 গুণ অবস্থায় আছে, তো i এর সাথে কিন্তু 1 গুণ অবস্থায় আছে। তো এটা যদি আমরা চিন্তা করি এবং i এর সাথে যে 1 যেই গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে উজ্জ্ব থাকে বা লেখার কোনো প্রয়োজন হয় না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু ছোট করে 1 দিচ্ছি। এটা যদি আমরা b কল্পনা করি তাহলে a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেল। আমরা এখন লিখব হুইচ ইজ দ্য ফর্ম অফ a প্লাস ib, অর্থাৎ এটি হচ্ছে a প্লাস ib আকারের প্রকাশ। অর্থাৎ এখানে যে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ করো, আমরা এতক্ষণে এটা ক্যালকুলেশন করেছি, করার পরে এটাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে পেরেছি। আশা করি এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই টাইপের অঙ্ক যেমনই আসুক না কেন আমরা একইভাবে ক্যালকুলেশন করব। এখন তোমাদের এভাবে একটা অঙ্ক দিতে পারে অথবা এতটুকু দিতে পারে। তো এতটুকু দিয়ে যদি বলা হয় তোমাদের যে a প্লাস ib আকারে প্রকাশ করো, তখন এখানে যেভাবে আমরা করেছি অনুরূপভাবে ক্যালকুলেশন করবা। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তো আজকে 3 নম্বর লাইভ, যেহেতু একটু পরে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক বা বিজনেস স্ট্যাটিস্টিক 1 লাইভ আছে, সুতরাং আজকের লাইভ আমরা দীর্ঘ করব না। আমাদের প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের চলমান অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে প্রতিটি অঙ্ক হাতে কলমে প্রতিটি লাইন বাই লাইন সুন্দরভাবে বোঝানো হয়। আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এখানে নামমাত্র ফ্রিতে শিক্ষার্থীদের অ্যাড করে নেওয়া হয়। একবার আপনি টাকা পেড করবেন, পরীক্ষা পর্যন্ত আপনাকে আর নতুন করে কোনো টাকাই পেড করতে হবে না। এই প্রথমবার যে টাকা পেড করবেন সেই টাকা দিয়ে আপনি সারা বছর পড়তে পারবেন। এবং মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের বিশেষ কিছু সুবিধা রয়েছে। কেমন? কোনো শিক্ষার্থী যদি আমাদের কাছে কোনো কোর্স ক্রয় করে, এমন সাবজেক্টে যদি সে ফেল করে অথবা সে যদি কিছু নাম্বার কম পায়, সে যদি ইচ্ছা করে যে পরবর্তী বছর সে ইমপ্রুভমেন্ট দেবে, সেক্ষেত্রে আমাদের বললেই পরবর্তী বছর তাকে ফ্রিতে কোর্স প্রদান করা হবে। সেক্ষেত্রে নতুন করে আর টাকা প্রদান করতে হবে না, মানে প্রথমবার যে টাকা আমাদের পেড করেছে সেই টাকাই শুধু গ্রহণ করা হবে, অর্থাৎ নতুন করে তার কাছ থেকে আর কোনো টাকা গ্রহণ করা হবে না। সেই টাকা বিনা মূল্যেই সে আমাদের কাছে পরবর্তী বছর আগে যেভাবে কোর্স করেছে অনুভাবে পরবর্তী বছরে সেভাবে কোর্স করতে পারবে। তো 9:30 বা 9:45 দিকে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক 1 লাইভ ক্লাস রয়েছে, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।